অপরদিকে সাহাবী জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বললেন জান্নাতে যাওয়ার জন্য দুইটা আমল, একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো উত্তম চরিত্র। পাশাপাশি জানতে চায় কোন কারণে, কোন অভ্যাসে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, নবী গো, আপনি জান্নাতে যাওয়ার অভ্যাস দুইটা বলে দিলেন, একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো উত্তম চরিত্র। মনে রাখবেন ভাই কথাগুলো। আর 2 নম্বরে জিজ্ঞেস করা হলো কোন আমল, কোন অভ্যাসের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। নবী আবার দুইটা কথাই বললেন, একটা হলো আল ফাম, দুইটা হলো আল ফারাজ, একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। কয়বার, কতবার করে কথাগুলো বলা হয়েছে। দুইটা কারণে, দুই অভ্যাসের কারণে মানুষ জাহান্নামে যায়। কালের ইবাদত পয়গম্বরী খাসলত, সুবহানাল্লাহ বলেন। যৌবনের ইবাদতটাকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। আল্লাহ কুরআনে বললেন, ও মুমিন, লজ্জাস্থানটাকে যে হেফাজত করলো সে সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তবে বৈধ তো 2 জায়গা আছে, সেটা বলেছি। বিবির সাথে আপনার দেখা সাক্ষাৎ সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমার অনুরোধ বাইরে অন্যের কোনো বিবির সঙ্গে কখনো দেখা করবেন না, অন্যের ঘরে কখনো আড্ডা দিবেন না, পরকীয়ায় জড়িত হবেন না। যেই নারীর স্বামী ঘরে নাই ওই নারীর ঘরে কখনো যাওয়া যাবে না। একমত আছেন? যেই নারীর স্বামী ঘরে নাই ওই ঘরে আপনি যেতে পারবেন না। সেটা আপনার ভাবি হোক, সেটা আপনার চাচি হোক, মামি হোক, একমাত্র 14 জন যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা যায়, এর বাহিরে যদি যতজন আপন হোক, আপনার বান্ধবী হোক, তার কাছে আপনি যেতে পারবেন না। আপনার সহকর্মী হোক, যাই হোক, ওর বাসা পর্যন্ত নির্জনে নিরিবিলি বসে গল্প করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। আপনি হয়তো বলবেন, হুজুর আমার চরিত্র খুব ভালো, আমি খুব ভালো মানুষ, কিন্তু আপনি যে ভালো মানুষ এটার অনুমতি তো আল্লাহ দেয় নাই, আল্লাহর রাসূল দেয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের গুপ্তাঙ্গ, গোপনাঙ্গ, লজ্জাস্থান তো অনেক পরের কথা। নবীজি আমার বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা কানা থালিসুহুমা শাইতান। তোমাদের কেউ যেন নির্জনে অপরিচিত একজন পুরুষ এবং মহিলা মিলিত না হয়, কথাবার্তা না বলে, নির্জনে বসে আড্ডা না দেয়, তাহলে কি হবে দেখো। 3 নম্বরে সেখানে শয়তান যায় উপস্থিত হয়ে যায়। মনে করেন সব বাদ, সব কথা বাদ, আমি একজন আপনাদের মেহমান, ঢাকা থেকে এসেছি, আজাদি সাহেব, আপনার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, তার সামনেও তার সাথেও আপনার বিবিকে একত্রে বসে কথা বলতে দিবেন না, এটা ইসলাম জায়েজ রাখে নাই। ক্লিয়ার করে। আপনার যত বড় শায়েখ হোক, যত বড় আপনার উস্তাদ হোক, যত বড় আপনার কলিগ হোক, সহকর্মী হোক, বন্ধু হোক, আপনার স্যার হোক, অফিসের বস হোক, আপনার বিবি তার সামনে যেতে পারবে না, ইসলাম অনুমতি দেয় নাই। নবী আমার বলেছে, বেগানা পুরুষ মহিলা 2 জন যখন একত্রে বসে কথা বলে, আপনি বলবেন ভালো, আমিও বলবো ভালো, কিন্তু নবীজি তো সার্টিফিকেট দেয় নাই। নবীজি বলছে একত্রে বসলে 3 নম্বরে একটা শয়তান সেখানে হাজির হয়। কিছুক্ষণ হয়তো ভালো কথা চলবে, এরপরে 2 জনের মধ্যে উস্কানি দিতে শুরু করবে, আস্তে আস্তে শয়তানি আলাপ আলোচনা হবে, আস্তে আস্তে তাদেরকে ব্যভিচার পর্যন্ত নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যেই কাজের সূচনা খারাপ, যেই কাজ খারাপ না, যেই কাজের সূচনাটা খারাপ, যে এই কাজটা এইভাবে হলে খারাপ কাজের দিকে যেতে পারে, এটাও ইসলাম নিষেধ করে দিয়েছে। কোন মুহূর্তে আপনি ব্যভিচারে যাবেন, জিনায় যাবেন, ওটা তো অনেক পরে, কিন্তু এর আগেই যে কিছু কাজ আছে, সেই কাজগুলো কি মুমিনকে আল্লাহ অন্যত্র আবার নির্দেশ দিয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদুদু মিন আবসার
কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওগো নবী আপনি মুমিনদেরকে বলে দেন ওরা যেন ওদের দৃষ্টিটা নিম্নগামী করে রাখে। সুবহানাল্লাহ। ওই আসল জায়গায় যাওয়া তো অনেক পরের কথা, প্রথম হলো কি দৃষ্টি। কে বলতেছেন? কে বলতেছেন? আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করতে হয়, সকলেরই যেতে হয়, হাজি গাজী সুফি দরবেশ আলেম সাধারণ ইমাম মুয়াজ্জিন মুসল্লি যাই বলেন না কেন, রাস্তায় বের হওয়া ছাড়া কি উপায় আছে? কথা বলেন না আপনারা, আমার প্রতি কি বিরক্ত? শুরুতেই বলেছি আপনাদের অসুবিধা হলে শেষ করে দিই, একটু কথা বলতে হবে। এই ছোট ভাই তোমরা আসো আবার দৌড় দাও, কি খেলতামাশা এটা না। বসলে বসো আর গেলে যাও, যে কয়জন থাকবে এই কয়জন, নাই বসে আবার যা আবার যা। হাজিরিন, প্রথমে আল্লাহ আমাদেরকে দৃষ্টির কথাও বলেছেন। নবী গো আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিটাকে নিম্নগামী করে রাখে। সুবহানাল্লাহ বলুন। এটা এক নাম্বার প্রোটেকশন। চোখ থেকেই কিন্তু সব শয়তানির শুরু, কথা বলে। এই জন্য দেখেন হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যার দুইটা নিয়ামত দেয় নাই, এই যে চক্ষু নামক নিয়ামত যাকে দেয় নাই, অনেক অন্ধ মানুষ এই পৃথিবীতে আছে না নাই? আহারে আল্লাহ দুনিয়াতে যাকে দুইটা চক্ষু দেয় নাই, হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক ওই অন্ধ ব্যক্তিরে পরকালে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। চোখ থেকেই কিন্তু সমস্ত গুনার সূচনা। চোখ দিয়ে ব্যক্তি যখন দেখে, অন্তরে পরিকল্পনা করে, তখন অঙ্গ দিয়ে বাস্তবায়ন করার চিন্তা করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ পাক প্রেসক্রিপশন দিয়েছেন, নবী গো আপনি বলে দেন কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের দৃষ্টি শক্তিটাকে নিম্নগামী করে রাখে এবং লজ্জাস্থানটাকে তারা যেন হেফাজতে রাখে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, পূর্ণ পরিপূর্ণ বয়সের আমার ভাইয়েরা, দিনের একজন নগণ্য খাদেম হিসাবে আপনাদের খেদমতে শেষ মুহূর্তে বলে যাই, এক নম্বরে আমরা চোখটাকে হেফাজত করব। আল্লাহ মুমিনের সফলতার কল্যাণ কথা বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আমার লজ্জাস্থান তখনই হেফাজতে থাকবে এক নম্বরে যখন আমার দৃষ্টিটাকে আমি হেফাজতে রাখতে পারবো। ঠিক না বে ঠিক? দৃষ্টি। কোনো কারণে আমাকে রাস্তা বের হতেই হবে, হয়তো চাকরিতে যেতে হবে, প্রতিষ্ঠানে যেতে হবে, ব্যবসায় যেতে হবে, কাজে কর্মে যেতে হবে, কিন্তু আমার দৃষ্টি থাকবে কোন দিকে? নিচের দিকে। হঠাৎ একজন বেগানা মহিলার সামনে পড়ে গেল, হুজুর কোন যুগে কোন ওয়াজ করেন? পারলে ক্যামেরা লাগাইয়া তার দিকে চোখ লাগাইয়া রাখে এমন ছেলে আছে না নাই? শয়তানি করার কত যন্ত্র আজকে আবিষ্কার হয়েছে। একটা ছেলের হাতে দেখলাম ছোট দুইটা ক্যামেরা। তুমি এটা এত দূর মানুষ দেখা যায় না আশেপাশে, ক্যামেরা তো মানুষ মানুষের সামনে ধরে, ঠিক না? এমনি ধরে আছে। বললাম এখানে কেউ নাই, তুমি কি ধরে দেখতেছো? আমাকে তো বলে না আসল কথা। ওর সঙ্গে যে আবার আরেকটা ছিল, ও বললো হুজুর এটা এমন যে এই দূরে যেখানে চোখের পাওয়ার যায় না ওখান থেকেও একজনকে এনে দেখা যায়। চিন্তা করছেন কাহিনীটা? মানে জানালার কাছে ধরে রাখছে, জানালার বাহিরে হয়তো 200 হাত দূরে আছে, সেটা এখন কাকে দেখতেছে আল্লাহ ভালো জানে, সেটা আমি বলি না, ও জানে আর আল্লাহ জানে। কিন্তু 200 হাত দূরে বা 500 হাত দূরেরটারে একেবারে কাছে এনে স্পষ্ট করে দেখা যায়। যুবক, যতক্ষণ তুমি সেদিকে তাকায় থাকলা তোমার আমল নামায় চোখের বেবিচার লেখা হবে। কথা বলেন ঠিক না বেঠে? চোখের বেবিচার, চোখ দিয়ে চেয়ে দেখা, হাত দিয়ে স্পর্শ করা হাতের বেবিচার। আর যেটার কথা আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওটা দিয়ে হলে তো আর শেষ। কথা বলেন ঠিক না বেঠে? অন্তর দিয়ে পরিকল্পনা করি সেটাও গুনাহ, চোখ দিয়ে দেখি সেটাও গুনাহ, হাত দিয়ে স্পর্শ করি সেটাও গুনাহ। আমি যদি মোবাইলের স্ক্রিনে এনে কোনো কিছু দেখি, গুনাহ না সওয়াব? আওয়াজ দিয়ে বলেন। অপরিচিত একজন মহিলাকে ডাইরেক্ট দেখলেও যে পরিমাণ গুনাহ,
এই মোবাইলে ভিডিও কল দিয়ে দেখে তার সঙ্গে সামনে ফেস নিয়ে আড্ডা দেওয়া, কথা বলা, ঘন্টার পর ঘন্টা সময় দেওয়া, আমার ভাইয়েরা রে, এই জন্য তোমার আমার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। এগুলা দিয়েই কিন্তু দুর্ঘটনার সূত্রপাত হয়। কথা বলেন ঠিক না ঠিক? যুবক ভাইয়েরা আমার, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ভুলে যায়েন না ও নবী গো, কোন আমল কোন কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে? মনে আছে তো কথা? আমার নবী বললেন দুইটা আমলের কথা। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে নবী আমার বললেন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় দিলে যদি তুমি স্থাপন করতে পারো। দুই নম্বরে নবী আমার বললেন হুসনুল খুলক, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কয়টা জিনিস? ওয়াজ বেশি করব না ভাই, অল্প দুটা আমল নিয়ে যাব। রাজি আছেন সকলে? নবীজিকে জিজ্ঞেস করলো, ও নবী, কোন আমল কোন অভ্যাসে মানুষকে জান্নাতে বেশি বেশি নিয়ে যায়? নবী আমার এক নম্বরে বললেন তাকওয়াল্লাহ, দুই নম্বরে হুসনুল খুলক। একটা হলো আল্লাহর ভয়। তুমি যদি মুত্তাকি হতে পারো, তুমি যদি তাকওয়াবান হতে পারো, তুমি যদি পরহেজগার হতে পারো, তুমি যদি খোদাভীরু হতে পারো, আল্লাহকে যদি তোমার দিলে স্থান দিতে পারো, দুই নম্বরে হলো উত্তম চরিত্রবান যদি তুমি হতে পারো, তোমার জন্য জান্নাতের গ্যারান্টি। সুবহানাল্লাহ বলেন। চরিত্রেরও আগে চরিত্রের দাম আছে। এর আগে তাকওয়ার কথাটা কেন বললেন? যার দিলে তাকওয়া যত বেশি, তার চরিত্র তত সুন্দর। কথা বলেন। মনে করেন আপনি ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন। যত উন্নত ঘর বাড়ি আমাদের এলাকায়, কি বলেন ঠিক না? এখন তো অনেক বাড়ি ঘর মাশাআল্লাহ অনেকের চাইতে সুন্দর হয়ে গেছে। গ্লাস লাগানো, দরজাও এমন সিস্টেমে লাগানো, বাহিরে ভিতরে কি হয় বাহিরে বোঝা যায় না, বাহিরে কি হয় ভিতরে বোঝা যায় না, সব কিছু আটকানো। কি বলেন ঠিক না? এই জায়গায় আবার আরামের বিছানায় শুয়ে লেপের নিচে মোবাইলে আপনি শয়তানি করতেছেন। লেপের নিচে মোবাইলে শয়তানি করতেছেন। আপনার আমার ধারণা হলো পাশের বেডে পাশের রুমে আমার বাবাও জানলো না, বা মসজিদের ইমাম সাহেবও জানলো না, প্রশাসনের কোনো সদস্য জানলো না। ফাঁকি দেওয়ার বড় একটা সুযোগ। আমার নবী এক কথাতে সব প্রশ্নের জবাব দিয়েছেন। জান্নাতি মানুষের চরিত্র কি হবে, কোন আমলে মানুষকে জান্নাতি বানাবে? এক নাম্বার হলো তাকওয়াল্লাহ। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, লেপের আড়ালে কেন, ওই লোকটাকে পানির নিচে গিয়েও যদি অপকর্ম করতে বলা হয়, ওই লোক তখন জবাব দিয়ে বলবে, কি বলো, 70 হাত পানির নিচে গিয়েও যদি আমি অপকর্ম করি, পৃথিবীর কোনো বাহিনী না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই জন্য এক নাম্বার হলো কি তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। এই ভয়টা এমন ভয় রে ভাই, যেখানেই যাব সেখানে আমার চোখের সামনে আমার আল্লাহ এসে যাবে। হাজারো লক্ষ কোটি টাকার প্রলোভন যদি কেউ আমাকে দেয় একটা অপকর্ম করার জন্য, ভাই তুমি এই কাজটা করবে, অথবা মিথ্যা একটা সাক্ষী দিবে অমুকের ফাঁসানোর জন্য, অমুকের নামে একটা মামলা দেওয়ার জন্য, অমুকের নামে একটা বিপদে ফেলে দেওয়ার জন্য, অমুকে ফাঁসিতে চড়ানোর জন্য একটা মিথ্যা সাক্ষী দিবে। ওই লোকটার ভিতরে যদি তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় থাকে, আল্লাহর কসম করে বলি ভাই রে, ওই লোক বলবে না খেয়ে মারা যাব, একটা মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবো না। ঠিক না বে ঠিক ভাই? এই জন্য আমার ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, মনে করতেছো হুজুর আমার আর একটু বয়স হওয়া দরকার, পরেই ঠিকঠাক হব, সেটাও তুমি কল্পনা করতে পারবা না। কারণ রাস্তাঘাটে চলাফেরা করার মানুষ আমরা, কত যুবক দেখতেছি আহারে হোন্ডা নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। নরসিংদীতে আসলাম একটা মাহফিলে, ঢাকার পাশে, যেই বাড়িতে আমাদের বসার ব্যবস্থাপনার কথা, সেই বাড়িতে চিল্লা চিল্লি কান্নাকাটি। কি হলো?
পরে একজন এসে বলতেছে, হুজুর এই বাড়িতে আপনাদের বসার কথা ছিল, কি হলো এখন হবে না কেন? বড় একটা অ্যাক্সিডেন্ট। কি অ্যাক্সিডেন্ট? একটা যুবক ছেলেও নাকি ওনাদের একটাই, বড় একটা দামি গাড়ি। এখন কি দামি বাড়ি হয়েছে হোন্ডা, এগুলো মারাত্মক একটা গাড়ি হোন্ডা, সবচাইতে দামি। পিছনে ওনার বান্ধবীকে উঠাইয়া, মানে পিছনে যে শক্তি আর হোন্ডারের শক্তি, বুঝেন নাই? দুই শক্তি একত্রিত করে গাড়ি ছাড়ছে। কিসের ট্রাক, কিসের বাস, ট্রাকের সঙ্গে লেগে এই যে হ্যান্ডেল যে হোন্ডারের, একেবারে পুরা ওনার এক ভিতর দিয়ে ঢুকে গেছে। জায়গাতেই নাকি ছেলেটা জীবন যায় আসার সন্ধিক্ষণে। পরে কি হয়েছে আর জানি না, আমরা তো মাহফিলের পরে চলে গেছি, হসপিটালে নিয়ে গেছে। অধিকাংশই বলছে ছেলেটা আর বাঁচবে না। তা আমার ভাইয়া, ভালো কাজে হোক আর খারাপ কাজে হোক, হায়াত যার যে পর্যন্ত আছে সে পর্যন্তই বাঁচবে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু কেউ যদি প্রশ্ন করো, হুজুর এখনো আমার সময় হয় নাই, বহু সময় আছে, আমি বলবো ভাই রে, এটাও তোমার মিথ্যা ধারণা, এটাও তোমার ভুল ধারণা। এই বয়সেই কত দেখলাম নাতির জানাজায় দাদা হাজির, এই বয়সেই কত দেখলাম ছেলের জানাজায় বাবা হাজির, এই বয়সেই কত দেখলাম ছোট ভাইয়ের জানাজায় বড় ভাই হাজির। আছে না নাই ভাই? তুমি কেমনে সিরিয়াল করো? তুমি পরিপূর্ণ বয়স পাবা, তুমি 3 ছেলের বাবা হবা, তোমার চুলদারি সাদা হবে, এরপরে আল্লাহ তোমারে নিয়ে যাবে। এটা যদি ফাইনালি হয়তো আল্লাহ পাকি তো তোমার জন্য গ্যারান্টি কার্ড দিয়ে দিত। আল্লাহ গ্যারান্টি কার্ড দিয়ে দেয় নাই, শুধু লাগাই দিয়েছে, তোমারে জীবন দিলাম, তোমার পাশে মৌতটাও আমি লাগাই রাখলাম। উদ্দেশ্য হলো যে কোনো মুহূর্তেই তুমি যেন রেডি থাকো, প্রস্তুত থাকো, আল্লাহর ভয়টা যেন তোমার দিলে থাকে। যে কোনো মুহূর্তেই মালাকাল মাউত যদি আমাকে ধরে ফেলে, আমি যেন রেডি থাকতে পারি, আল্লাহর কাছে যেন অন্তত আমি জবাব দিতে পারি। সুবহানাল্লাহ। নবী আমার 1 নম্বরে এক কথায় জবাব দিলেন তাকওয়াল্লাহ, 2 নম্বরে বললেন হুসনুল খুলক, উত্তম চরিত্র। তাহলে জান্নাত প্রবেশকারীদের অন্যতম একটা গুণ হলো তার চরিত্র থাকতে হবে ভালো। কি বলেন? উত্তম চরিত্রের দাম আছে না নাই? নবী আমার বলেন, মা মিন শাইইন আসকালা ফি মিজানিল আবদিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলক। কিয়ামতের ময়দানে বান্দার যত আমলের পাল্লা, নেকের পাল্লা ভারী করার মতো যত আমল হবে, কিয়ামতের ময়দানে সবচাইতে ভারী আমলটা হবে বান্দার উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। সব আমার ঠিক আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা জমি, আমি নামাজি, সব ঠিক আছে, কিন্তু চরিত্র খারাপ। আছে না নাই? কথা বলেন। আপনার আছে এটা বলতেছি না, আছে এমন মানুষ পৃথিবীতে আছে। আমি হাজী, আমি ইমাম, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস, আমার লেকচারের শেষ নাই, আমার বয়ানের শেষ নাই, আমি খুব ভালো দেখাই, কিন্তু চরিত্র আমার খারাপ। আল্লাহর কসম করে বলি ভাই, নবীজির হাদিস যদি তুমি মানো, নবীজির জবানের কথা যদি তোমার কাছে সত্য হয়, চরিত্র ঠিক করা ছাড়া আল্লাহর জান্নাতে তুমিও পারবা না, আমিও যেতে পারবো না। মিজান, মিজান নামক যে একটা পাল্লা আছে, এটার মধ্যে নেক আমল যত আছে, এর মধ্যে সবচাইতে ভারী নেক আমল হবে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, অপরদিকে সাহাবী জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বললেন জান্নাতে যাওয়ার জন্য 2টা আমল, একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো উত্তম চরিত্র। পাশাপাশি জানতে চায় কোন কারণে, কোন অভ্যাসে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে, এটাও জানতে চাইলেন সাহাবী। কার কাছে? রাহমাতুল লিল আলামিনের কাছে। আল্লাহু আকবার। নবীজি এটাও একটু বলে দেন কোন আমলের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। হাজিরিন, নবী আমার তখনও 2টা কথা বললেন, একটা হলো আল ফাম ওয়াল ফারাস। কয়টা? হাজিরিন, ব্যাখ্যা যেহেতু শুনবেন, তাফসীর যেহেতু শুনবেন, কষ্ট হইতেছে না তো?
আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাকের কথা হলো সামান্য, কিন্তু এটার ব্যাখ্যা, আমি তো ছোট আলেম, ছোট একজন মানুষ, বড় একজন মুফাসসির যদি এই আয়াতটার ব্যাখ্যা করতে থাকে, আপনার ফজরের আজান হবে, এক আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। ঠিক না বেঠিক? নবীজিকে জিজ্ঞেস করা হলো, নবী গো, আপনি জান্নাতে যাওয়ার অভ্যাস দুইটা বলে দিলেন, একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো উত্তম চরিত্র। মনে রাখবেন ভাই কথাগুলো। আর 2 নম্বরে জিজ্ঞেস করা হলো কোন আমল, কোন অভ্যাসের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। নবী আবার 2টা কথাই বললেন, একটা হলো আল ফাম, 2টা হলো আল ফারাজ, একটা হলো মুখ, আর একটা হলো লজ্জাস্থান। কয়বার, কতবার করে কথাগুলো বলা হয়েছে? 2টা কারণে, 2 অভ্যাসের কারণে মানুষ জাহান্নামে যাবে। একটা কি? 1 নাম্বার, কথা বলেন না, বুঝেন নাই? মুখ। মুখের মধ্যে আপনি কি বলবেন? মুখের কথার কারণে মানুষ জাহান্নামে যাবে, মুখের খাবারের কারণে মানুষ জাহান্নামে যাবে, মুখের ব্যবহারের কারণে মানুষ জাহান্নামে যাবে। এক কথায় নবীজি বলেছেন আল ফাম। ফাম অর্থ কি? মুখ। মুখের কারণেও মানুষ জাহান্নামে যাবে। আপনি বলবেন এটা কেমনে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মহিলার নাম উল্লেখ করে নবীজির কাছে বলা হলো, নবীজি গো, অমুক বাড়ির অমুক মহিলা, লোকটা, মহিলাটা মোটামুটি দান সদকা করে, মোটামুটি নামাজি, মোটামুটি রোজাদার, কিন্তু এই জবান দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। কি করে? জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। প্রতিবেশী তো পরে অনেক আমার মা বোনরা এমন আছেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন এখানেও থাকতে পারেন, স্বামীর চাইতে স্ত্রীর পাওয়ার বেশি। আছে না নাই? আছে কি কারোর ঘরে? আল্লাহ, যদি থেকে থাকে ওই ব্যক্তির জন্য দুনিয়াতে ঘরটা একটা জাহান্নাম। কথা বলেন? লজ্জায় হয়তো অনেকে মুখ খুলবেন না, কিন্তু যদি এমন মহিলা কেউ পেয়ে থাকেন, ওনার অশান্তির জন্য আর কিছুর দরকার নেই। কি বলেন? সারাদিন পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে একজন পুরুষ সন্ধ্যাবেলায় যখন ঘরে ফিরে, ঘরে যদি একবার নেককার সতী সাধবী মহিলা থাকে, ওই মহিলা যদি স্বামীর মাথায় একটু হাতটা বুলাইয়া দেয়, কাজ করে আসার পরে স্ত্রী যদি বলে, স্বামী গো, আমাদের জন্যই তো আপনি এত পরিশ্রম করলেন। আহারে, সারা দিনের পরিশ্রমের যত কষ্ট, স্ত্রীর একটু ব্যবহার, একটু মুস্কি হাসিতে পুরুষের অন্তরটা বরফের মতো শীতল হয়ে যাবে। আর একজন ভালো মানুষও, একজন সুফি মানুষও, নামাজি মানুষও যদি ঘরে আসার পরেই শুধু সারাক্ষণ ক্যাট 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 ক্যাট, আছে না নাই? তোমার যন্ত্রণা আর ভালো লাগে না, তুমি ভালো একটা শাড়ি দিতে পারলা না, ভালো একটা গহনা দিতে পারলা না, ভালো খাবার আমাদেরকে দিতে পারলা না, কিছুই করতে পারলা না, আমার বাবা যে আমারে তোমার কাছে কেন দিয়েছিল, কত মানে অভিযোগের কোনো শেষ নাই। আছে না নাই? আছে না নাই? আমি বলবো ভাইরে, ওই ব্যক্তির জন্য অশান্তির আর কিছু লাগে না, ওই এক মহিলাই তার জন্য যথেষ্ট। নবীজির কাছে বলা হলো, নবী গো, ওই মহিলা দানও করে, নামাজও আদায় করে, রোজাও পালন করে, কিন্তু জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। ওই মহিলার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? ওই মহিলার ব্যাপারে আপনি কি ফতোয়া দেন? ওই মহিলার ব্যাপারে আপনি কি রায় দেন? নবী আমার বললেন, মহিলাটা জাহান্নামী। চিন্তা করেছেন? সব ঠিক, কিন্তু কি খারাপ? ও ভাই কথা বলেন, কি খারাপ? জবান খারাপ। এই জন্য নবী আমার বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসকুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার জবান দিয়ে সুন্দর কথা বলে, সে যেন তার জবান দিয়ে ভালো কথা বলে, আর যদি বলতে নাই পারে তাহলে যেন চুপ হয়ে যায়। সুবহানাল্লাহ। ভালো কথা বলবো। কোন কথা ভাই? রাগ হইতেছেন আমার প্রতি?
অত মজার কথা শুনে করবেন কি? অনেক দোষ তো আমাদের ভিতরে, ঠিক না ভাই? রোগগুলো যদি সারাইতে না পারি এত মজা দিয়ে কি করব? রোগ আগে শেষ করি, এরপরে মজা নিব। কি বলেন? কথা বললে জবান দিয়ে ভালো কথা বলবো, না পারলে চুপ থাকবো। নবী বলেছেন পরকালের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে এই জবান দিয়ে ভালো কথা বলবে, না পারলে চুপ থাকবে। তবুও জবান দিয়ে খারাপ কথা বলা যাবে না। অনেক যুবক ভাইয়ারা এখানে আছেন, হাসতে হাসতেও গালি দেন, আছে না নাই? কথা কোন? একেবারে নিয়ারেস্ট বন্ধু, কাছের ফ্রেন্ড, কথায় কথায় এমনি মায়ের উঠে বাপ গালি, বাপের উঠে গালি, আছে না এগুলো? আপনি মনে করবেন যে মনে হয় ঝগড়া লেগে গেছে, কিন্তু কিচ্ছু না, অনর্থক। হাসতে হাসতে গালি দিতেছে, কথা বলতে বলতে গালি দিতেছে। আমি বলবো ভাই, গালি গালি তুমি যদি হাসতে হাসতেও দাও, তোমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়ে যাবে। হাসতে হাসতেও যদি কাউকে সঙ্গে তুমি মিথ্যা কথা বলো, তোমার আমলনামায় মিথ্যা বলার কবিরা লেখা হবে। সম্মানিত হাজিরিন, ভাইয়েরা আমার, শেষ মুহূর্তে দুটি কথা বলে যাই। নবী আমার সংক্ষেপে বলে দিলেন, মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে, মনে আছে কথা? আল ফাম ওয়াল ফারাজ, দ্বিতীয় নাম্বার বলেন লজ্জাস্থানের কারণে। কত দিক থেকে ইশারা ইঙ্গিত এটার কথা বলা হয়েছে। কারণ এই যুগের বহু মানুষ দেখা যাবে নিজের ঘরে খেয়ে অন্যের চর্চা নিয়ে বসে থাকে, গীবত নিয়ে বসে থাকে, নিন্দা নিয়ে বসে থাকে, সমালোচনা নিয়ে বসে থাকে। এই মুখ দিয়ে হাজারো পাপ আমাদের হইতেছে। এমন পাপের কাজ আমরা করি, অথচ নিজেরা অনুধাবনও করতে পারি না, আছে না নাই? বুঝতেও পারি না যে এটা পাপের কাজ করতেছে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করতেছি, নামাজটা শেষ করেই পাশে চায়ের দোকান যাই শুরু করলাম ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলতে। আছে এই অভ্যাসগুলো আমাদের? যাই এই হুজুররা দেশটা রেখাইছে, কথা কয়, আছে না নাই? হুজুররা দেশটা রেখাইছে, হুজুর কেমনে খাইলো, কথা কয়। হুজুররাই তো দেশটা রেখাইছে, হুজুররা এই দোষগুলো উঠায় ধরে। মসজিদের মিম্বারে বইলে তখন কয় সুদ খাওয়া হারাম, কথা কন না? মসজিদের মিম্বারে বললে সরকারের টেন্ডার হয়েছে এত লক্ষ টাকা, এত কোটি টাকা, 100 বছরের জন্য ব্রিজটা নির্মাণ হয়েছে, প্রকল্পের মেয়াদ দেওয়া হয়েছে, ব্রিজটা 100 বছর টিকবে, 20 কোটি টাকা খরচের ব্রিজ 5 বছর না যাইতেই ভেঙ্গে পড়েছে। আবার ভাঙ্গার পরে মধ্যে দেখা যায় রডও নাই, বাঁশ বের হয়ে গেছে। হুজুর এটা মসজিদে বললে হুজুর খারাপ না ভালো, কথা কন না? হুজুর খারাপ, হুজুররা এই দেশটা রেখাইছে। তোমরা খাইতে খাইতে শেষ করলা, আর হুজুররা বললেই হুজুর খাইছে। কি কর, ঠিক না? কেউ আবার আমার এবার আবার মামলা দিয়ে দেয়। আমি বিএনপিও না, আমি আওয়ামী লীগও না, ঠিক আছে? আমরা এক অরাজনৈতিক সেলসেলার মানুষ। আমাদের পূর্বসূরি যারা, আমাদের সেলসেলার পূর্বসূরি, ওনারাও কোনো রাজনীতিতে নাই, আমরাও নাই, ঠিক আছে? কথা খুলেই বলি, শর্ষিনা দরবার কোনো রাজনীতি করে না, কি বলেন? বরং যারা রাজনীতি করে ওনারা ওনাদের কাছে গেলে বুদ্ধি পরামর্শ ভালো কথা বলে দেয়, ভাই এইভাবে দেশ চালাবেন, এইভাবে চালাবেন না, ঠিক আছে? কথা আরে গালি দেন, মুনাফিক বলেন, যাই ইচ্ছা তাই বলেন, রাজনীতির সাথে আমরা নাই। তবে চোখটা তো বন্ধ না ভাই, কথা কোন? আল্লাহর কোরআন থেকে, নবীর সুন্নাহ থেকে যতটুকু জেনেছি ততটুকু সত্য কথাটা তো আমাকেও বলতে হবে। নাহলে আল্লাহর নবী যে বললেন মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে, আমি আপনারে খুশি রাখার জন্য, আপনি চুরি করেছেন, আমি যদি চোর বলতে না পারি, আপনি ডাকাতি করেছেন, আপনার ডাকাতির কথা যদি আমি বলতে না পারি, আপনি চাঁদাবাজ, আপনারে যদি চাঁদাবাজ বলতে না পারি, আপনি ছিনতাইকারী, আপনারে যদি বলতে না পারি, আপনি মদখোর, আপনারে যদি বলতে না পারি, আমি যদি শুধু তেল দিয়ে যাই, বাবা মদ খাইতেছো এটাই ঠিক আছে, বাবা তুমি চুরি করেছো এটাই ঠিক আছে, বাবা তুমি বেবিচার করতেছো এটাই ঠিক আছে, তাহলে আমার জিহ্বাও আমার আল্লাহ কাটবে, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, মসজিদের মিম্বারে বসে ইমাম সাহেবরা কখনোই আপনার ক্ষতির জন্য কোনো কথা বলে না, চাপাবাজি করে না। সমাজটা কেমনে সুন্দর করা যায়, মসজিদের সভাপতি কেমনে সুন্দর হবে,
ক্যাশিয়ার কেমনে সুন্দর হবে, সেক্রেটারি কেমনে সুন্দর হবে, আপনার টাকাটা যেন হালাল হয়, আপনি যেন ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারেন, এই কথাগুলোই তো হুজুররা বলে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আপনি কি করেন? আপনার গায়ে যদি লাগে, পরের দিন থেকেই লাগলেন যে এই হুজুররে কেমনে মসজিদ থেকে আউট করা যায়। কিন্তু বাবারে, এই দিন দিন নয়, আরো দিন আছে। কি বলেন? এই দিন দিন নয়, আরো দিন আছে। সময় থাকিতে করো উন্নতি সাধনা, সময় চলিয়া গেলে আর পাওয়া যাবে না। দুনিয়া এখন আমার সংশোধিত হওয়ার সময়, এখন নিজেকে পরিবর্তন করার সময়। এখন আমি ইচ্ছা করলে আমার চরিত্রটাকে কন্ট্রোল করতে পারবো। কি বলেন, ঠিক না বেঠিক? একটু চেষ্টা করতে হবে ভাই। আমার যুবক ভাইয়েরা, কষ্ট নিয়েন না। বারবার বলছি, আপনাকে রাগ উঠিয়ে দেওয়া আমার উদ্দেশ্য না। কোন রাজনৈতিক নেতা এখানে থাকলে আপনার গায়ে আমি কেরোসিন ছিটিয়ে দেওয়ার জন্য আসি নাই, আসছি দুটি কথা বলার জন্য, যেন আপনি সংশোধন হয়ে যেতে পারেন। কি বলেন? আগুনের মধ্যে কেরোসিন ঢেলে দেওয়া আমাদের কাজ না, আগুনের মধ্যে পানি দেওয়া হলো আমাদের কাজ। কিন্তু পানিকে আপনি কেরোসিন মনে করবেন না, একজন আলেমকে অভিভাবক মনে করবেন। একজন বাবা যখন ছেলেকে দেখে ছেলে মেনহোলের মধ্যে পড়ে যাইতেছে, বাবা তখন জীবন বাজি করে গিয়ে ছেলেটাকে ধরে ফেলে। মেনহোলে পড়তে দেওয়া যাবে না। ছেলেটা যদি আগুনের মধ্যে পড়তে থাকে, বাবা তাকে যেয়ে ধরে, তাকে ছেড়ে দিতে চায় না, কারণ সে যেন মেনহোলে পড়ে না যায়, আগুনে পড়ে না যায়। কিন্তু ওই মুহূর্তে ছেলের খুবই খারাপ লাগে যে আমার কাজটা আমার বাবা করতে দিল না। ছেলে কিন্তু জানে না বাবা যেখান থেকে আমাকে ফিরেছে সেটাই ঠিক আছে। এখানে যদি কোনো মদ্যপায়ী ভাই থেকে থাকেন, আল্লাহর দেওয়া পবিত্র মুখ দিয়ে অপবিত্র নাপাক মদ যদি আপনি আপনার মুখে ঢুকান, আমার আল্লাহ বেজার না খুশি? জোরে বলেন, বেজার না খুশি? আমি যদি এখন বলি ভাই তুমি মদ পান করবে না, তুমি এই মুখ দিয়ে ফাহেসা কথা বলবা না, গীবত করবা না, গালি দিবা না, আপনার যদি অভ্যাস থাকে সাময়িকভাবে খারাপ লাগবে। কিন্তু যখন বাড়িতে যাবেন, যখন বিছানায় শুইতে যাবেন, একবার হলো আপনার দিল বলবে আমি যদিও রাগারাগি করলাম, যদিও হুজুরকে গালি দিলাম, যদিও হুজুরের কথাগুলো আমার ভালো লাগলো না, কিন্তু হুজুরের কথাগুলোই ঠিক আছে। একবার হলেও অন্তরে বলবে, ঠিক না বেটে? একবার হলেও বলবে ভাই আজকে যাকে বলতেছি অন্যের বিবির কাছে তুমি ভিডিও কল দিয়ে কথা বলো না, যেই মহিলার স্বামী বাড়িতে নাই তার সঙ্গে ফোন দিয়ে তুমি কথা বলো না। আজকে তোমার গায়ে লাগবে, কিন্তু 2 দিন পরে তুমি ঠিক বুঝতে পারবে যে আমি কাজটা অন্যায় করেছি। কথা বলেন, ঠিক না বেটে? সম্মানিত হাজরিন, আল্লাহ এক কথাই বলে দিলেন, ওই মুমিন সফল যে তার লজ্জাস্থানটাকে হেফাজত করতে পেরেছে। সুবহানাল্লাহ বলে। তবে এখানে একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে, সফল বলতে কি বুঝি আমরা? তাফসিরে যতটুকু দেখেছি, এই আয়াতের তাফসির দেখতে যাইয়া এখানে যে 7টা গুণওয়ালা মানুষকে আল্লাহ সফল বললেন, সফলটা কি? স্বাভাবিকভাবে আমরা সফল বুঝি এটা যে বিন্দু পরিমাণ যেখানে কোনো দুঃখ কষ্ট নাই। কি বলেন? বিন্দু পরিমাণ আমি যা চাইবো তা কোনো অপরিপূর্ণ নাই, মানে যা চেয়েছি তাই পেয়েছি, আর আমার কোনো দুঃখ কষ্ট নাই। 2টা জিনিস যখন মানুষের ভিতরে থাকে, ওই লোকটা কি সফল? কথা বলে। তাহলে পৃথিবীতে এমন কোন ব্যক্তি আপনি খুঁজে বের করতে পারবেন যে এই ব্যক্তি জীবনে যা চাইছে তাই পাইছে? বলেন তো। আমারও জীবনের বহু চাওয়া আছে, আল্লাহর কাছে চাওয়া আছে, অথবা মানুষের সঙ্গেও বলে ফেলেছি ভাই তুমি যদি আমার এই কাজটা করে দিতে, আছে না নাই এমন ঝামেলা আমাদের? ভাই তোমার দ্বারা যদি এই উপকারটা আমার হইতো। দেখা গেছে 10টা চাওয়ার মধ্যে 5টা আমি পাইছি, 5টা পাই নাই। অথবা মাবুদের কাছে বারবার বলি আল্লাহ তুমি আমাকে এই দিও, তুমি আমাকে এই দিও, কিন্তু সব আমি পাই নাই। আবার যদি আপনার ব্যাপারে আমি খোঁজ নিতে থাকি, তখন আপনিও বলবেন হুজুর যা চেয়েছি জীবনে সব পাই নাই, কিছু না কিছু বাকি আছে। তাহলে সফলতা কোথায়? আবার এমন কোন মানুষ পাবেন পৃথিবীতে যার জীবনে কোনো দুঃখ নাই, দুর্দশা নাই, কোনো মুসিবত নাই? এমন কোনো মানুষ কি পৃথিবীতে আছে?
তাহলে আপনি ওয়াজ করতেছেন এই 7টা গুণ যার ভিতরে আছে সেই সফল। সফল হলো কিভাবে? আমার আল্লাহ সেটাও ক্লিয়ারেন্স দিয়েছে। 10 নম্বর আয়াতে আমার আল্লাহ সেটাও স্পষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। সফল কি? যাদের ভিতরে কোন কোন গুণগুলো এক এক করে একটু বলে দেব। তাফসীর যতটুকু হয় হবে, না হয় না হবে। একটা হলো, 1 নাম্বার কি? নামাজি হতে হবে। কি বলেন? নামাজি। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 2 নাম্বার হলো ফাহেসা কথা থেকে যারা নিজেকে মুক্ত রাখবে। 3 নাম্বার হলো যাকাত দান করবে। 4 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করবে। আমানত রাখলে কেউ কিছু হেফাজত করবে, ওয়াদা করলে ভঙ্গ করবে না। এরপরে এই যে নিজের স্ত্রী এদের সাথে ভালো ব্যবহার করবে, এদেরকে তিরস্কার করা যাবে না। এরপরে কি? সব শেষে যাইয়া আবার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা নামাজটাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলে। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। আল্লাহু আকবার। প্রথম নামাজটা ছিল 1 বচন। এখানে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম, সালাওয়াত হলো সালাতের বহুবচন। বুঝেন কথাটা? বহুবচন কেন? এখানে 5 ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আপনি 1 ওয়াক্ত আদায় করবেন, আরেক ওয়াক্ত আদায় করবেন না, এটা না। এটাকে হেফাজত বলে না, এটাকে নামাজ কায়েম বলে না। বহুবচন ব্যবহার করা হয়েছে কেন? আপনি 5 ওয়াক্ত নামাজ, এমনকি 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন যত নামাজ আছে। সুবহানাল্লাহ বলুন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যত নামাজ আছে, নফল বলেন, সুন্নত বলেন, ওয়াজিব বলেন, ফরজ বলেন, সমস্ত নামাজগুলো যারা ঠিকঠাক ভাবে আদায় করে উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সফলতাগুলো কার? এই সফলতাগুলো কোন সময় হবে? পৃথিবীতে যেহেতু আপনি বললেন সফলতা নাই, কোনো না কোনো দুঃখ আপনার আছে। আপনি আমাকে মনে করবেন আজাদি সাহেব বক্তা, মানুষ ওয়াজ করে সুন্দর মতো আসতেছে যাইতেছে, মনে হয় আজাদি সাহেবের কোনো ব্যথা নাই। আজাদির কাছে যায় দেখবেন, তখন আপনি বলবেন আমার চাইতে বেশি ব্যথা আজাদির আছে। কি বলে? আবার আমি যদি আপনাকে এখান থেকে যাকে বেশি সুন্দর দেখতেছি, স্বাস্থ্যওয়ালা দেখতেছি, বডিওয়ালা দেখতেছি, বা শুনলাম আপনি এলাকার খুব বড় লোক, ওনার কাছেও আপনি গিয়ে সকালে নিরিবিলি বসেন, তাকে যায় জিজ্ঞাসা করেন ভাই আপনি মনে হয় সবচাইতে সুখী। সে বলবে ভাই আমার চাইতে দুঃখী এই এলাকাতে আর কেহ নাই। ঠিক না বে ঠিক? আমার মসজিদে ঢাকায় 5 ওয়াক্তর ইমাম সাহেব মরহুম, যিনি চলে গেছেন, আল্লাহ নিয়ে গেছে, খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তো এই বেচারা একদিন বলতো যে হুজুর, দাদার কাছে একটা গল্প শুনেছিলাম। উনি বলেছিল যে নদীর এই পারের মানুষগুলো বলে যে ওই পারের মানুষগুলো জানি কত শান্তিতে আছে। কথাটা কিন্তু মারাত্মক। আবার ওই পারে গিবেন, ওরা বলবে যে ওই পারের মানুষগুলো জানি কত শান্তিতে আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা কেন বললাম কথাটা? একজন আমরা বাহির থেকে অনুমান করি উনি মনে হয় সবচাইতে সুখী, কিন্তু খবর নিয়ে দেখেন উনি আবার বলবে আমি মনে হয় সবচাইতে দুঃখী। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সফলতা কোথায়? আমি নামাজি, আমি বাজে কথা বলি না, আমি জিনা ব্যভিচারের আশেপাশে যাই না, মানুষকে ঠকাই না, মানুষের সঙ্গে গালিগালাজ করি না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি, তাহলে সফলতা কোথায়? আল্লাহু আকবার। আমার আল্লাহ শেষে জানিয়ে দিতেছেন সফলতা হলো ওই জায়গায় এই গুণগুলো যে অর্জন করে যেতে পারলো, এই ব্যক্তি হলো পরকালে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যেখানে কোনো টেনশন মানুষের থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গাটাই এমন জায়গা, যেই জায়গায় কোনো দুঃখ থাকবে না, কোনো নোংরামি থাকবে না, অপরিচ্ছন্ন কিছু থাকবে না, কোনো মলমূত্র থাকবে না, পেশাব থাকবে না, পায়খানা থাকবে না, শুধু এটাই থাকবে যাই চাইবে তাই পাওয়া যাইবে। কি বলে? যা চাইবো তাই পাওয়া যাবে। আকাশ দিয়ে একটা পাখি উঠতেছে, ওগুলো আল্লাহ পাকের কুদরতি পাখি। দেখে মনে চেয়েছে আহারে পাখিটা আমি ধরে জবাই করে ভুনা করে খেতে পারতাম,
সাথে সাথে অটোমেটিকলি কুদরতি ভাবে পাখিটা জবাই হয়ে ভুনা হয়ে আপনার মুখের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলে। আমার যুবক ভাইরা, দুনিয়াতে একজন মহিলা দেখলে ওই যে বললাম আগের কথাটা, কত লুলুপ দৃষ্টিতে আমরা তাকাই। আল্লাহ বলল নিজ দিক তাকাইতে লাগলে ক্যামেরা লাগাইও দেখে আসে না নাই। তুমি এই চোখটাকে হেফাজত করো, জান্নাতের মধ্যে আল্লাহ এমন এমন সঙ্গিনী তোমার আমার জন্য আল্লাহ করে দিবে। ওই মহিলাগুলো, ওই হুরগুলো যদি দুনিয়াতে একবার ওরা উকি মেরে তাকাইতো, সূর্যের আলোটা পর্যন্ত ম্লান হয়ে যাইতো। সুবহানাল্লাহ। শুধুমাত্র কি কিছুদিন একটু ধৈর্য ধারণ করতে হবে। কথা বলে সফলতা তো আমাদের সেখানে। আল্লাহ বলেছে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো ওয়ারিস। এই 7টা গুণ যার ভিতরে আছে এরা ওয়ারিস। কিসের ওয়ারিস? জান্নাতুল ফেরদাউসের। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়ারিস কাকে বলা হয়? যিনি পৈতৃক সম্পত্তিতে এমনিতেই ভাগীদার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনার বাবা যদি কোটিপতি থাকে, আপনার বাবা যদি হঠাৎ করে মারা যায়, আইন করে আপনার সম্পত্তি নিতে হয় না, আপনি ওয়ারিস। বাবা মেরে গেলে সম্পদ ছেলে পাবে, এটাই স্বাভাবিক। আমাদের দেশের আইনেও আছে, ইসলামী আইনেও আছে না নাই? আমার আল্লাহ এই 7টা গুণওয়ালা মানুষকে জান্নাতের ওয়ারিস বলে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মানে এই লোকগুলো চোখ বন্ধ করতে দেরি, আমার আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জান্নাত কি? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আর সেখানে যারা ওয়ারিস হবে, একবার যারা প্রবেশ করবে চিরস্থায়ীভাবে জান্নাতে, সেখান থেকে আর কেউ বের করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের সফলতা বুঝতে পেরেছি, ওটাই হলো সফলতার জায়গা, যেখানে কোনো টেনশন নাই, বাজার করার কোনো চিন্তা নাই, ব্যবসা করার কোনো চিন্তা নাই, বিবি নিয়ে কোনো চিন্তা নাই, ছেলে মেয়ে নিয়ে কোনো চিন্তা নাই, বাড়িঘর করার কোনো চিন্তা নাই, কোনো কিছুর কোনো চিন্তা নাই। শুধু যাই চাইবো তাই পাওয়া যাবে। এই জায়গাটা হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এমন জান্নাত আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? তাহলে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে। জবানটা, এই মুখটাকে পবিত্র রাখতে হবে, লজ্জাস্থানটাকে হেফাজত করতে হবে। রাজি আছি? রাজি আছি ভাই? পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, তোমরা যদি 2টা জিনিসের জামিনদার হতে পারো, জিম্মাদার হতে পারো, সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি এই 2 চোয়ালের মধ্যবর্তী জায়গায় জিহ্বাটার যদি জিম্মাদার হতে পারো, অর্থাৎ এই মুখ দিয়ে কোনো অপকর্ম করবে না, আর এই 2 উরুর মাঝখানে লজ্জাস্থানটাকে পুরুষ মহিলা উভয়কেই বলা হয়েছে। কি আপনারা বিরক্তি বোধ করতেছেন? দরকারি কিছু কথা নবী বলেন, 2টা জিনিসের জিম্মাদারি তোমরা যদি নিতে পারো, নবী গো, আমি আমার জবানকে হেফাজত করলাম, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করলাম, নবী বলেছে, তাহলে আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। তুমি যদি আমাকে বলতে পারো তোমার জবান হেফাজত করেছো, তুমি যদি বলতে পারো তোমার লজ্জাস্থানটাকে তুমি হেফাজত করেছো, তাহলে আমি নবী বললাম তোমার জন্য আমি জান্নাতটা রেখে দিলাম। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, বড় কষ্টের ব্যাপার, বড় দুঃখের ব্যাপার। অনেক আমল আমাদের, কিন্তু শয়তানি ভিতরে ভিতরে আছে না নাই? অনেক শয়তানি ভিতরে ভিতরে আপনাদের পায়ে হেত রেখে যায়, সকলের কাছে বলে যায়, ভাই রে, এই মোবাইলের, এই গোপন আলাপের, এই গোপন প্রেম, এই গোপন সম্পর্ক, অন্য মহিলার সঙ্গে আড্ডা দেওয়া, এগুলো বাদ দিয়ে দেন। কারণ ভিতরে ভিতরে আমল সব শেষ হয়ে যাইতেছে, আমি বুঝতেও পারতেছি না। কথা কোন ঠিক না বে ঠিক? সামনে আসতেছে আমাদের একটা দিন, নাইট, ঠিক না? দিন বলা যাবে না, রাত্রি। কি নাইট? 31st নাইট। নাউজুবিল্লাহ বলে। মুসলমানের এমন কোন রাত নাই, আছে? ও যুবক, আছে? মুসলমানের এমন কোন রাত্রি নেই। বরং বিগত বছরগুলো, আপনি যদি আজ থেকে 20 বছর পর্যন্ত খবর টানেন ঘাটে, গতকালকে মসজিদে জুমার পরে
জুমার ওই বয়ানের পরে খুতবার আগে একটা আমাদেরই থাকে ওই প্রশ্ন উত্তর, মানুষ দোয়া চাইলে স্লিপগুলো কাগজ করে শোনাই। তো ওখানে একটা এই যে এরকম ছাপানো কাগজ আসছে, ওই কি এটা 31st নাইট, এই প্রসঙ্গে বিগত কয়েক বছরের ওরা সূত্র সহকারে কোন পত্রিকায়, বিবিসির খবর, অমুক খবর, এগুলো রেফারেন্স দিয়ে দিয়ে উল্লেখ করেছে প্রায় 10-15 বছরের, মানে প্রত্যেক বছর এই রাত্রিটা যাপন করতে যাইয়া কতজন মহিলা বেইজ্জতির শিকার হয়েছে, কত আমার মায়েরা ধর্ষণের শিকার হয়েছে, এমনকি কত নাবালেগা শিশুরা পর্যন্ত অগ্নিতে ঝলসে গেছে, বাড়িঘর আগুনে পুড়ে গেছে, এই বোমাবাজি করতে যাইয়া, আতশবাজি করতে যাইয়া, এই রাত্রি পালন করতে যাইয়া। তাহলে এই রাত্রির মধ্যে গজব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ঢাকা দক্ষিণ এলাকার ভাইয়েরা, আপনার কোন ছেলেকে আপনি এই রাত্রি পালন করতে দিবেন না, রাজি আছেন? এই রাত্রি নামে ইসলামে আমাদের কোন রাত্রি নাই। আপনার যুবতী একজন মেয়েকে আপনি বাবা হিসাবে, হোক আপনার মেয়ে ভার্সিটি পড়ুয়া, হোক আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, হোক আপনার মেয়ে কলেজ পড়ুয়া, আপনি বাবা যতদিন আছেন, আপনার আন্ডারে যতদিন আছে, এটা আপনার দায়িত্ব। আপনার মেয়ে সন্ধ্যার পরে যেন ঘর থেকে বের হতে না পারে। কিসের সে বুঝমান? অবাক লাগে মাঝে মাঝে গাড়ির কাউন্টারগুলোতে যখন বসি, বিশ্ববিদ্যালয় পরীক্ষার নামে, ভার্সিটি পরীক্ষার নামে, কলেজ পরীক্ষার নামে ছেলে মেয়ে একত্রে এক সিটে পাশাপাশি বসে কি গল্প, সারা রাত মোবাইলে কথাবার্তা। গাড়িতে আমরা ওয়াজ করে যাই, একটু বসি, একটু ঘুমায় ঘুমায় নিরিবিলি যাব, কিন্তু কি হাসাহাসি, আহারে! এগুলা কি যদি ভাই বোন একসাথে বসতো তাহলে তো এমন করার কথা না। বুঝেন কথাটা? আপনি এটা কেন বললাম? উচ্চ প্রশ্নের জবাবটা আমি দিতেছি, যে আপনি ওরা তো ভাই বোন হইতে পারে, আপনি পেছ লাগাইতে পারে, ঠিক আছে না কথা? ভাই বোন যদি হয় কথা কেমন ধরনের হবে এইটুক ব্রেন কি আল্লাহ আমাদের দেয় না? কথা বলে। তো ভাই বোন যদি না হয়, বাবা মেয়ে যদি না হয়, নিজের চাঁদ চিন্তা করেছেন? এই হলো আমাদের দুনিয়া। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক না ভাই? ঠিক। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। নাকি রাখবে দু একদিন? না না, মৃত্যু যদি উঠানে হয়, মৃত্যু যদি হসপিটালে হয়, ঘরেও নিবে না ভাই, যত আদর দেখা। যেই বিবির জন্য চুরি করলেন, ডাকাতি করলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গরিবের সম্পদ আত্মসাৎ করলেন, এমন নেতা আমাদের আছে না নাই? আহারে, যেই সন্তানের জন্য করলেন, যদি সন্ধ্যা রাত্রে আপনার মৌত হয়, লাশটা ঘরেও নিবে না ভাই, তখন বলবে ভয় পাই, তাড়াতাড়ি সরাও, পাও, ঘরেও নিবে না। এই জন্য লেখক কত সুন্দর করে লিখেছে, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় অবশেষে ভেবে দেখি কেউ কারো নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। একটু ভাবি, ভাবলেই আস্তে আস্তে এই বিষয়গুলো আমাদের ব্রেনে কাজ করবে। সময় চলে যাইতেছে, জীবন চলে যাইতেছে, কিন্তু আমি এখনো ফিরতে পারলাম না। ফেরার দরকার আছে না? কথা বলেন। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না গভীরে। শিক্ষা আপনি কোথা থেকে নিতে চান? যেদিকে তাকাবেন সৃষ্টির প্রত্যেকটা দিক থেকে আপনি শিক্ষা নিতে পারেন, আমি নিতে পারি, কিন্তু আমরা তো সেদিকে তাকাবো না, সেগুলো দেখবো না। দেখবো কি? যেখানে দেখলে আমার গুনাহ হবে, কথা বলে। দেখবো কি? যেখানে দেখলে আমার আমল নামায় পাপের পাল্লা ভারী হয়ে যাইতেছে, সেটা আমি দেখব। বঙ্গোপসাগরের তীরে আপনি দাঁড়ান,
বড় একটা নদীর পারে আপনি দাঁড়ান, ঢেউগুলো আসতেছে যাইতেছে, জোয়ারের পানি আসতেছে যাইতেছে, সূর্য উদয় হইতেছে আবার অস্ত যাইতেছে, চন্দ্র উদয় হয় আবার অস্ত যায়, সকালবেলা ফুল ফুটে বিকালবেলা ঝরে যায়। এগুলো কি আমাকে শিক্ষা দেয় না? সকালবেলা যেই গোলাপ ফুলটার এত দাম, বিকালবেলায় 1 টাকা দিয়েও কেউ কিনবে না। একটা কলমের কত মূল্য, কালি শেষ এটারে আবর্জনায় ফেলে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? একটা মানুষের কত মূল্য, কিন্তু এই মুহূর্তে আপনার রুহটা যদি চলে যায়, আমারটাও যদি চলে যায়, আমি আজাদিরও যদি কোনো মতে আপনারা লাশটা বাড়িতে পৌঁছায় দেন, আমার বিবিও আর ঘরে নেবে না, সবাই চলে গেলে আর পাওয়া যাবে না। আমার আল্লাহ মুমিনদেরকে এই কিছু গুণের কথা শোনাইয়া পরকালের আকর্ষণটা ধরায় দিলেন যে তোমরা হবা ওয়ারিস যদি ভালো হয়ে যেতে পারো, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। ওয়ারিস মানে কি? হাজারো মামলা মুকদ্দমা দিয়ে, হাজারো ধাক্কা দিয়ে, জুলুম নির্যাতন করে যদিও কিছুদিনের জন্য তোমাকে সরাইয়া রাখবে, 100 বছর পরে হলেও এই বাড়ির মালিক তুমিই হবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন এই গুণগুলো যে অর্জন করে যেতে পারবে শুধু সময়কে গুরুত্ব দিয়ে, তারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। জোরে বলেন আল্লাহু আকবার। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ আসে যায়, আসে না তো ফিরে। একদিন আমিও হারিয়ে যাব, একদিন আমিও হারিয়ে যাব, আসিব না কখনো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না কো ফিরে। আসবে কখনো? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাও। সময় এবং নদীর স্রোত এটা কারোর জন্য অপেক্ষা করে না। সময় এখনো আছে, আমরা ভালো হয়ে যাই। রাগ হইলেন? রাগ হইলেন ভাই? রাগ হইলেন না। এই ঢাকা দক্ষিণ তাফসীর কোরআন মাহফিলে শেষ মুহূর্তে আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আগামীকাল ফজর থেকেই আমরা ভালো হয়ে যাই। কি বলেন? কোন সময় থেকে? ফজর ওয়াক্ত থেকে, ফজর থেকে নামাজটা দিয়ে জীবনের সূচনা শুরু করে দেই। আর 31st নাইট নামে কোনো নাইট আমরা উদযাপন করব না। এই বেহায়াপনা দিবসকে আমরা কখনো মেনে নিব না। আমরা 1 টাকার ফুলও কিনবো না, সেই রাত্রি নামে কোনো অনুষ্ঠান আমরা করব না। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ পাক কবুল